আমরা কিন্তু ৩রা জানুয়ারি ঢাকায় সরোয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে বলেছিলাম এই বছরের মধ্যে নির্বাচিত সরকার দেখতে চাই, তার মানে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচিত সরকার প্রথম ক্লিয়ার। বিএনপি এটা চায়, সুতরাং এই ব্যাপারে আমাদের ঐক্যমত, রাজপথে বা আলোচনায় ঐক্যমত হয়ে আছে ক্লিয়ার। অন্য যারা বলছে, আমরা মনে করি ডিসেম্বরের নির্বাচন করলে ওই যে বিচারের কাজ দৃশ্যমান করা এবং প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করা, সুতরাং বিচারের কাজ দৃশ্যমান করে এবং প্রয়োজনীয় সংস্কার করেই ডিসেম্বরে সম্ভব বলে আমরা মনে কংক্রিট বুক। এবার এপ্রিলে যারা বলছেন না, আমরা এদের সাথে একমত, কারণ আমরা মনে করছি এপ্রিল নির্বাচন এই যে কালক্ষেপণ এইটা অপ্রয়োজনীয়। এই কালক্ষেপণের মধ্য দিয়ে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি করিডোর বন্দর তাদের অনেক ইচ্ছা বাস্তবায়ন করে নিয়ে যেতে পারে, যা আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে। আর আগামী ফেব্রুয়ারির পর থেকে জানেন শবে বরাত, রোজা, পরীক্ষা, আবহাওয়া এমন জায়গায় যাবে, আমাদের দেশের বাস্তবতায় এটা কোনো উপযুক্ত সময় না। এইটা বরঞ্চ কোনো কারণে যদি আমরা এপ্রিল বা অন্য চিন্তা করি, তাহলে আমাদের সাধারণ হিসাব এইটা হয়তো আরো দূরে চলে যাবে। এটা হচ্ছে সুনির্দিষ্ট। এবার ছোট্ট দুইটা ক্লিয়ার, ও পয়েন্টে ছোট করবো। একটা হচ্ছে দেখেন, এটা একটু বলতেই হয়, বিদেশে অনেকদিন ধরে আমরা দেখছি যে বিদেশের মাটিতে কেউ গেলে পাল্টাপাল্টি হয়। আগেও আমরা দেখি, আমরা কমিউনিস্ট পার্টি মনে করি এটা না করতে পারলেই ভালো, এটা ভালো দেখায়। বিদেশের মাটিতে আমাদের যারা থাকে তারা কষ্ট করে অর্থ উপার্জন করে বিদেশে পাঠায়, বা তারা যে কোনো কারণে গেছে এবং এইটা বাইরের দেশে ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়। কিন্তু অতীত দিনে আমরা দেখেছি যে সরকার ক্ষমতায় থাকে তার বাইরের শক্তি তার বিরুদ্ধাচরণ করে, পাল্টাপাল্টি হয়। এবারও আমরা এটা দেখলাম। এইটা না হলেই সবচেয়ে ভালো হয়, গণতন্ত্রের ভাষা অন্যভাবে করতে পারলেই ভালো বলে মনে হয়। কিন্তু এই যে একটা খারাপ সংস্কৃতি আমাদের মধ্যে আছে, এটা অল্প দিনে দূর হবে বলে আমরা দেখতে পারলাম না, আমরা চাই এটা দূর। আরেকটা কথা বলা হয়েছে একটা দলের কথা, তার নিষিদ্ধ। এক্ষেত্রে একটু কংক্রিট আপনাদের, আমরা কমিউনিস্ট পার্টি নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এটা হচ্ছে আমাদের জেনারেল, আমি যে জেনারেল দলগুলো সম্পর্কে বলব। কিন্তু যে দল নিয়ে কথা হচ্ছে, তারা যে ধরনের হত্যাযজ্ঞ সংগঠিত করেছে এবং এত বড় হত্যাযজ্ঞের পরেও আজ পর্যন্ত তাদের কোনো অনুশোচনা বা কোনো কিছু আমরা দেখছি না। আমি তো দেখি তাদের বাংলাদেশে যে সর্বশেষ পরিস্থিতি, তাতে রাজনৈতিক অঙ্গনে এসে কথা বলারই তো নৈতিক অধিকারই তো তাদের দেখি, এবং তাদের তো কোনো কর্মকাণ্ড দেখছি না। আমাদের কাছে বরঞ্চ মনে করি যদি দ্রুততম সময়ে নির্বাচনের কাজটা আমরা করতে পারি, তাহলে দেখবেন এই পতিত শক্তি সামনে আসতে পারছে না। কিন্তু যদি কোনো কারণে নির্বাচন ডিলে হয়, তাহলে কোনো না কোনো অজুহাতে দেখবেন পতিত শক্তি হয়তোবা আবার সামনে আসার সুযোগ পাবে। আমি মনে করি এইটা জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত, কে জনগণই তাদের বিষয়ে যা রায় দেওয়ার এইটা দেবে। আমরা যাতে যথাযথ দায়িত্বশীল আচরণ করতে পারি, সেটাই হবে আমাদের অন্যতম প্রধান কর্ম। ইতিমধ্যে বন্দর এবং করিডোর রক্ষার জন্য আমরা কিন্তু বামপন্থী শুধু না, এটা আপনাদেরকে বলি, ফেসবুকে প্রচার হচ্ছে বামপন্থী, কিন্তু আমি আজকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এইটা হবে, আমরা আগামী 14 তারিখ সভায় টাইটেল ঠিক করব, কিন্তু সাধারণভাবে ঐক্যমত্য এটা হবে দেশপ্রেমিক গণতান্ত্রিক জনগণের রোড মার্চ। ঢাকা থেকে চট্টগ্রাম 27 এবং 28 জুন আমাদের করিডোর দেওয়ার বিরুদ্ধে, বন্দর লিজ, বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার প্রতিবাদে আমরা দেশপ্রেমিক গণতান্ত্রিক জনগণের রোড মার্চ করব। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ বিরোধী কোনো কাজ করলে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম, আমরা কিন্তু অলরেডি মাঠে আছি এবং করছি। ভোটের ব্যাপারে কথা পরিষ্কার, যদি তিনি অধিকাংশ রাজনৈতিক দলের কথাকে মূল্য না দিয়ে এপ্রিলে ব্যাপারে অনড় থাকেন, প্রসঙ্গক্রমে আমাকে বলতে হচ্ছে তিনি জাপানে যে কথা বললেন ওইটা যে ঠিক কথা বলে নাই, এটি কি নতুন করে বলতে হবে? আপনারা জানেন যে একমাত্র ওই যে একটা দলের কথা আপনারা বললেন, ছাত্রদের একটা ছোট্ট অংশ মিলে যে দল, তারাই বলেছে এইটা। আর একটা দল বলছে ফেব্রুয়ারি হইতে পারে, এপ্রিলে হইতে পারে। আর সব দলই বলেছি আমরা অবশ্যই এই বছরের মধ্যে, তার মানে ডিসেম্বরে। কিন্তু উনি বিদেশে যেয়ে বললো মাত্র একটা দলই নির্বাচন চায়, তো উনি তো ঠিক বলেন নাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আমি আশা করব উনি লন্ডন থেকে ফিরে এসে বা লন্ডনে বসেই সুনির্দিষ্ট ঘোষণা দেবেন যে আমরা এই বছরের মধ্যেই নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করব। সেটা যদি না হয়, তাহলে আন্দোলনকারী গণ অভ্যুত্থানে যারা আমরা আন্দোলন করেছিলাম, এইসব গণতান্ত্রিক দলগুলোর সাথে আলোচনা করে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা একা না, আমরা সবাই মিলে কি করব সিদ্ধান্ত আমরা ঘোষণা করব। তবে অবশ্যই কোনোভাবেই আমরা এপ্রিলে তিনি যদি অনড় থাকেন, এটাকে কোনোভাবে মেনে নেব না, কারণ এটা নির্বাচনের জন্য উপযুক্ত সময় না, এবং ওই সময়ে যদি আমরা নির্বাচনকে পিছিয়ে দেই, তাহলে দেশ আরেক ধরনের সংকটে পড়বে বলে